আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক, সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে ক্রমিক সমানুপাতের আরেকটি অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। এখানে এই মান দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করতে বলছে এইটা। তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে দিয়ে এতটুকু মান তুলব। দেওয়ার পরে কি করব, এখানে ধরি লিখব। ধরি bz minus cy divided by a equal to cx minus az divided by b equal to ay minus bx divided by c সমান হচ্ছে k। এখানে কেটা কেন ধরলাম, এটা একটা ধ্রুবক সমানুপাতিক মান, সেজন্য এখানে কে ধরলাম। তো বা এখানে ক্রমিক সমানুপাতের অঙ্কে এখানে এ আছে, এখানে বি আছে, আর এখানে সি আছে। তো এ দ্বারা নিচেও গুণ করব, উপরেও করব। এখানে বি দ্বারা নিচেও করব, উপরেও করব। এখানে সি দ্বারা নিচেও করব, উপরেও করব। এ দ্বারা উপরে যদি এখানে গুণ করি তাহলে এ বি জেড মাইনাস এ সি ওয়াই নিচে হবে কি এ স্কোয়ার। আর এখানে বি যদি করি আমি বি সি এক্স মাইনাস এ বি জেড ডিভাইডেড বাই বি স্কোয়ার। আর এখানে সি দ্বারা যদি আমি গুণ করি তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে কি করলাম, এখানে এ দ্বারা উপরেও গুণ করছি, নিচেও করছি। এখানে বি দ্বারা উপরেও করছি, নিচেও করছি। এখানে সি দ্বারা উপরে নিচে দুই জায়গাতেই গুণ করছি। তো এখানে ক্রমিক সমানুপাতের অঙ্কেতে লবগুলো একত্রিত সমান যদি হয়, লবগুলো একত্রিত যোগ করা যায়, হরগুলো একত্রিতভাবে যোগ করা যায়। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো উপরে সবগুলো এভাবে আমরা কি করে দিব, যোগ করে দিব। এ বি জেড মাইনাস এ সি ওয়াই প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল টু কে। তো এই কেটা আমরা কি করব, এখানে এখন সামনে নিয়ে আসব। সবগুলো কেটে গেলে এখানে কি হয়ে যাবে, 0 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে 0। এখন কে এর মান 0 হয়েছে, মানে এটা ভিন্ন ভিন্নভাবে আমরা কি করব, 0 ধরতে পারবো। তো এখানে অতএব বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ সমান কী ছিল, আমরা কে ছিল। এ জায়গাতে কে ইকুয়াল টু কী বসাবো আমরা, 0। 0 দিয়ে এক্স যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0 বা বি জেড ইকুয়াল টু সি ওয়াইটা এবার পারকে দিলে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। তাহলে এখানে জেড ডিভাইডেড বাই সি সমান ওয়াই ডিভাইডেড বাই বি। তাহলে সি এপার পার করলে কী হবে, ভাগ হবে। আর বি এপার পার করলে কী হয়ে যাবে, ভাগ হবে। আর একটাতে এখানে কি বলা হয়েছে, সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 0। তাহলে এখানে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু 0 বা সি এক্স ইকুয়াল টু এ জেড বা এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই সি। আর একটা কী আছে এখানে, এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু 0 বা এ ওয়াই ইকুয়াল টু বি এক্স বা এখানে ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ। এখন নিচে কি লিখে দিব, অতএব এক্স ডিভাইডেড বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড ডিভাইডেড বাই সি, প্রমাণিত বা প্রুভড। তাহলে এইভাবে এই অঙ্কটা অনেক নিয়মে, অনেক বই গাইড টেস্ট পেপারে নাই বললেই চলে। তো এটা একটা নিয়ম, এই নিয়মে খুব সহজে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। সকলকে ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।